বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি ঈমানের অবস্থায় নেকির আশায় যদি এই রমজানের সিয়ামগুলোকে পালন করে, রোজাগুলোকে পালন করে, রব্বুল আলামিনের নবী বলেন তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, যদি আমরা এই রমজান মাসের রোজাগুলো পালন করি, বিশ্বনবী সুস্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে কবরের মাঝারে। কবর থেকে উঠে আবার একটা বিশাল ময়দানে আমাদেরকে উপস্থিত হতে হবে। সেই ময়দানটার নাম হচ্ছে হাসরের মাঠ, কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের দিনে এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে, এই সিয়াম আমাদের নাজাতের জারিয়া হবে যদি আমরা এই রমজান মাসের এই সিয়ামগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করতে পারি। কেননা বিশ্বনবী বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফাআনি লিল আবদি। কেননা বিশ্বনবী বলেছেন সুস্পষ্ট হাদিস, রমজান মাসের রোজা আর কোরআন মাজিদ কঠিন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের এই রোজা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহ গো, তুমি তোমার এই বান্দাকে নাজাত দিয়ে দাও, পরিত্রাণ দিয়ে দাও। কারণ তোমার এই বান্দাটা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস এবং গর্হিত কর্ম থেকে নিজেকে বিরত রেখেছিল, আমাকে পালন করেছিল। আমি সিয়াম আল্লাহ তোমার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ গো তুমি তোমার এই বান্দাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রকম ভাবে কোরআনও সেই দিন সুপারিশ করবে। কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, তোমার এই বান্দাকে তুমি নাজাত দিয়ে দাও আল্লাহ। কারণ তোমার এই বান্দাটা রাতের ঘুম হারাম করে দিয়ে আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে পাঠ করেছিল, সিনেমা দেখা বন্ধ করে দিয়ে, মোবাইল চ্যাটিং বন্ধ করে দিয়ে, ফালতু সময় নষ্ট করা বন্ধ করে দিয়ে গভীর রাত পর্যন্ত আমি কোরআনকে তেলাওয়াত করেছিল আল্লাহ। সুতরাং আমি কোরআন তোমার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ গো তুমি এই কঠিন কিয়ামতের দিনে তোমার এই বান্দাকে নাজাত দিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, কঠিন কিয়ামতের দিন এই রমজান মাসের রোজা আর কোরআন আমাদের জন্য শাফাআত করবে, আমাদের জন্য সুপারিশ করবে, আমাদের মুক্তির জন্য, আমাদের নাজাতের জন্য। তাহলে বলুন তো প্রিয় ভাইরা, বলুন তো বাজারগাঁও ডালখোলার মানুষেরা এই রমজান মাসের রোজাগুলো পালন করবেন তো? আসন্ন রমজানে ওয়াদা করুন আল্লাহর কাছে যে আল্লাহ প্রত্যেকটা রোজা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করব। এটা আল্লাহকে বলুন। ইনশাআল্লাহ কঠিন কিয়ামতের দিন এই রমজান মাসের রোজা আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে, আপনার জন্য মুক্তির মাধ্যম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী আরেকটি হাদিসের মধ্যে বলেন, ফাইনাল জান্নাতা সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের মোট দরওয়াজা হচ্ছে 8টা। জান্নাতের মোট দরওয়াজা 8টা এবং সেই 8টা দরওয়াজার মধ্য থেকে ফিহা বাবু ইউসাম্মার রায়্যান, ওই 8টা দরওয়াজার মধ্য থেকে একটা দরজার নাম হলো রায়্যান। বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ব্যক্তি ছাড়া ওই রায়্যান জান্নাত দিয়ে, ওই রায়্যান গেট দিয়ে জান্নাতের মধ্যে পৃথিবীর কোনো মানুষ প্রবেশ করবে না। সুতরাং এই পৃথিবীতে যারা সিয়াম পালন করবে, রোজা রাখবে, সমস্ত রোজাদার ব্যক্তিরা ওই রায়্যান গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। যখন সমস্ত রোজাদার ব্যক্তিরা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে, তখন ওই রায়্যান গেটটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। রায়্যান গেট বন্ধ হয়ে যাবে যখন রোজাদাররা সব প্রবেশ করে বসবে। শুধু তাই নয়, বিশ্বনবী আরেক জায়গায় বলেন, যখন রোজাদার ব্যক্তিরা রায়্যান গেট দিয়ে জান্নাতে ঢুকবে,
তখন তাদের তৃষ্ণাকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মুসলমান ভাইরা, আমার বাপজিরা, আমার তরুণ যুবক ভাইরা, এই যে আমরা সারা দিন না খেয়ে রোজা থাকব, তৃষ্ণার্ত হয়ে যাব, আল্লাহর কসম করে বলি এই তৃষ্ণার্ত থাকার কারণে, এই কষ্ট করার কারণে আল্লাহ তাআলা আপনাকে এমন গেট দিয়ে জান্নাতে ঢুকাবে যে আপনার তৃষ্ণা চিরদিনের জন্য আল্লাহ মিটিয়ে দেবে। তাহলে ওই কঠিন কিয়ামতের দিন তৃষ্ণার্ত হওয়া পছন্দ করবেন, না ওই দিন তৃষ্ণার্ত বিহীন হয়ে আপনি থাকতে পছন্দ করবেন? ওই দিন যদি তৃষ্ণার্ত বিহীন থাকতে চান, যদি ওই তৃষ্ণাকে মিটাতে চান, তাহলে আজকে এই আসন্ন রমজানকে অবহেলা করবেন না আমার প্রিয় ভাইরা। এই রমজান মাসের রোজাগুলো অবশ্যই পালন করবেন। করবেন তো? আমরা যাতে করে এই রমজান মাসের রোজাগুলো পালন করতে পারি, এটাই আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে থাকবে। আজকের এই আশাতে যদি আপনাদের মধ্যকার 10 জন ব্যক্তিকে আমি উদ্বুদ্ধ করতে পারি এই রমজান মাসের সিয়াম পালন করার জন্য, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার অনেক বাপজিরা রয়েছেন, আমি আপনাদেরকেও বলি, আপনাদের সন্তানরা যদি উপযুক্ত হয়ে যায়, তাদেরকে রমজান মাসের সিয়াম পালন করার জন্য আপনারা সাজেশন দিন, তাদেরকে বাধ্য করান, ওরা যেন রমজান মাসের রোজাগুলো পালন করে। এই রমজান মাসের রোজা কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের জারিয়া হবে। এই রমজান মাসের রোজা আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। এই রমজান মাসের রোজা আপনার বিগত জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেবে, আপনাকে মাসুম করে দেবে, আপনাকে বেগুনাহ করে দিবে। এত ফজিলতে ভরপুর এই রমজান মাস, যে রমজান মাস আমাদের আসতে চলেছে, একদম নিকটে চলে এসেছি আমরা। খবরদার, আমি অনুরোধ করে বলবো, এই রমজান মাসকে অবহেলা করবেন না, এই রমজান মাসের রোজাগুলোকে অবহেলা করবেন না, এই রোজাগুলোকে রাখার চেষ্টা করবেন, এই রোজাগুলোকে পালন করার চেষ্টা করবেন। দেখুন আমার প্রিয় ভাইরা, এই যে সামনে আমাদের রমজান মাস আসছে, তাই না? এই রমজান মাসের মধ্যে একটু মন দিয়ে শুনবেন, এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা 5টি স্পেশালিটি ইবাদত কেবলমাত্র এই রমজান মাসে দান করেছেন, যে এই ইবাদতগুলো রমজান মাস ব্যতিরেকে অন্য কোনো মাসে নেই, পাওয়া যাবে না। 5টি স্পেশালিটি ইবাদত, 5টি এমন ইবাদত যে ইবাদতগুলোকে আল্লাহ তাআলা রমজান মাসে দিয়েছেন। যেই ইবাদতগুলোকে আল্লাহ তাআলা রমজান মাসে দান করেছেন, ওই ইবাদতগুলো অন্য মাসে নাই। বুঝা গেল না? তাহলে জানা লাগবে তো ওই 5টি ইবাদত কি। চলুন আপনাদেরকে এক এক করে বলি, মন দিয়ে শুনবেন। নাম্বার 1, সাহারি। এই যে সাহারি খাওয়া, এটা কি? এটি একটি ইবাদত। এই সাহারি খাওয়া ইবাদতটা অন্য মাসে আছে? নাই, শুধুমাত্র কেবলমাত্র এই রমজান মাসে, তাই না? তাহলে সাহারি খাওয়া ইবাদত। সাহারি খাওয়ার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। বিশ্বনবী বলেন, তোমরা সাহারি খাও, কেননা এই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম, এই যে বিশ্বনবী বললেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা এই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। চিন্তা করুন, তার মানে আমরা যখন সাহারি খাই, এই সাহারির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দেন, ঠিক কি না? তাহলে এই যে আমাদের বরকত আমাদের মধ্যে আসছে এই সাহারির মাধ্যম দিয়ে, সাহারি আমাদের জন্য একটা স্পেশালিটি ইবাদত, যে ইবাদতটা কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে দান করেছে। 2 নম্বর স্পেশালিটি ইবাদত হচ্ছে ইফতার। এই যে আমরা দিন শেষে যখন মাগরিবের আজান হয়ে যায়, আমরা রোজাটাকে ভঙ্গ করি, যেই খিজুর বা পানির মাধ্যম দিয়ে আমরা রোজাটাকে ভঙ্গ করি, এটাকে কি বলে? এটাকে ইফতার বলে না? দেখুন এই ইফতারের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন, চলুন একটা হাদিস থেকে শুনি। বিশ্বনবী বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন আজ্জালুল ফিতরা। যতক্ষণ মানুষেরা তাড়াতাড়ি করে ইফতার করবে, যতদিন মানুষেরা নির্দিষ্ট সময়ের মধ্যে আজ্জালুল ফিতরা, তাড়াতাড়ি করে ইফতার করবে, সঠিক সময় ইফতার করবে, ততদিন মানুষেরা কল্যাণের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি আমরা সঠিক সময়ে নির্ধারিত সময়ে ইফতার করি, তাহলে আমাদের উপরে আল্লাহর কল্যাণ বর্ষিত হবে, আমরা কল্যাণের মধ্যে থাকবো। তাহলে এটা একটি ইবাদত নয়? জি হ্যাঁ,
এটি একটি ইবাদত। তাহলে কয়টা হলো? একটা হলো সাহারি খাওয়া, আর একটা হলো ইফতার করা। চলুন 3 নম্বর স্পেশালিটি ইবাদতটা বলি। 3 নম্বর স্পেশালিটি ইবাদত হচ্ছে তারাবির নামাজ আদায় করা। এই যে আমরা এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করব, এটা একটা স্পেশালিটি ইবাদত যেটা আল্লাহ তাআলা আমাদেরকে কেবলমাত্র রমজান মাসে দান করেছেন। এই তারাবির ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন চলুন একটা হাদিস থেকে শুনে আসি। বিশ্বনবী বলেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যদি কোনো ব্যক্তি ঈমানের অবস্থায় নেকির আশায় এই তারাবির নামাজ আদায় করে, বিশ্বনবী বলেন তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি আমরা রমজান মাসে এই তারাবির নামাজটাকে পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করি, এই তারাবির নামাজের ফজিলত হলো যে এই তারাবির নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেবে। কটা হলো? 3টা হলো না? একটা সাহারি, একটা ইফতার, আর একটা হলো তারাবির নামাজ। চলুন 4র্থ নম্বরটা বলি। 4র্থ নম্বরটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদর কত বড় মারাত্মক স্পেশালিটি ইবাদত যে এই লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এক রাতের ইবাদত হচ্ছে অন্য দিনের মানে অন্য রাতের 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন। এই বিষয়ে বিশ্বনবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যদি কোনো ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে, বিশ্বনবী বলেন এটা যদি সে ঈমানের অবস্থায় আর নেকির আশায় করে থাকে, তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে, সমস্ত অপরাধগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই রমজান মাসে এই লাইলাতুল কদরের রাত্রিগুলোকে জাগরণ করি, যেগুলো আমাদের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো হবে, তো এই রাত্রিগুলোতে যদি আমরা লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করি, এই লাইলাতুল কদরের রাত্রির জাগরণের ফজিলত হিসাবে আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী বলেছেন যে তার বিগত জীবনের সমস্ত পাপ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা হলো ভাই? 4টা হলো না? চলুন 5 নম্বরটা বলি। 5 নম্বরটা হচ্ছে ইতিকাফ। মান ইতিকাফা আসরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যদি কোনো ব্যক্তি এই রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করে, বিশ্বনবী বলেন ইতিকাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরা করার সমান নেকি দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার ডালখোলার প্রিয় ভাইরা, বাজার গায়ের প্রিয় ভাইরা, যদি আমরা রমজান মাসে এই 5টি স্পেশালিটি ইবাদতকে যদি আমরা পালন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামাকে নেকিতে পরিপূর্ণ করে দেবেন। ঠিক কিনা? কত নেকি দিবেন আপনি? আপনি সাহারি খাবেন, আপনার উপরে আল্লাহর বরকত হবে। আপনি ইফতার করবেন, আপনি কল্যাণের উপরে থাকবেন। আপনি তারাবির নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেবে। আপনি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করবেন, আপনাকে 1000 মাসের ইবাদতের সমতুল্য আপনাকে নেকি দেওয়া হবে। আপনার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেওয়া হবে। আপনি যদি ইতিকাফ করেন, তাহলে আপনাকে 2টো হজ এবং 2টো উমরা করার সমান আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি ঢেলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নেকি, কত সওয়াব আপনি কল্পনাই করতে পারবেন। এত নেকিতে আল্লাহ তাআলা আমাদের আমলনামাকে ভরে দেবেন, আমাদের জীবনকে ভরে দেবেন কেবলমাত্র এই রমজান মাসে। তাহলে এই রমজান মাস অবহেলা করা যাবে? অবহেলা করবেন? খবরদার। আমার প্রিয় ভাইরা, এই রমজান মাসকে অবহেলা করবেন না। মনে করবেন আমার প্রিয় বাবজিরা, আমার তরুণ যুবক ভাইরা, এই রমজান মাস হচ্ছে আমাদের পাপগুলোকে, আমাদের অপরাধগুলোকে, আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়ার মাস, তাই না? তাহলে বিশ্বনবী একটা হাদিসে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, যে ব্যক্তি এই রমজান মাস পেল আর তার অপরাধগুলোকে, তার পাপগুলোকে সে মোচন করে নিতে পারলো না, ওর মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নেই। চিন্তা করতে পারেন।
এই রমজান মাস আমাদের সামনে আসছে, এই রমজান মাসটাকে আমরা এমন ভাবে গ্রহণ করব, এমন ভাবে ক্যাচ করব, যাতে করে এই রমজান মাসে আমরা আমাদের বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দিতে পারি। এই যে আমার বাজারগাঁও ডালখোলার প্রিয় ভাইয়েরা, বাবজিরা, পাপ নাই পৃথিবীতে এমন কেউ আছে? হ্যাঁ, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি কোনোদিন পাপ করি নাই? বলতে পারবেন? হ্যাঁ, না, এ কথা বলার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। আছে? নাই। কেননা বিশ্বনবী সুস্পষ্ট একটা হাদিসের মধ্যে বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম সন্তান খাতাকার, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এবং সেই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষেরাই পাপী, মানুষ মাত্রই পাপ হবে। পাপ নাই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, কিন্তু ওই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হলো সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, ক্ষমা চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, গুনাহ করেছো, পাপ করেছো, অপরাধ করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথাকার? আল্লাহ নিজে বলছেন যে ওহে অপরাধীরা, ওহে পাপীরা, যদি তোমাদের দ্বারা কোনো পাপ হয় আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। তাই আপনাদেরকে সাজেশন করি, যখনই দেখবেন আমাদের দ্বারা কোনো অপরাধ হয়ে যাবে, কোনো গুনাহ হয়ে যাবে, কাম টু ইওর লর্ড, সঙ্গে সঙ্গে প্রভুর কাছে ফিরে আসুন, ক্ষমা চান। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। এই আল্লাহ মাফ করবে বিশ্বাসটা আছে তো? এই যে ভাইরা, আল্লাহ মাফ করবে বিশ্বাসটা আছে? দেখুন আমার প্রিয় ভাইরা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনিও তো পাপ করেছিলেন, করেন নাই? পৃথিবীতে শত শত বছর কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা আদমকে ডেকে বললেন, আদম, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি, এই কালেমাগুলি দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতঃপর ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখে নিলেন এবং সেই কালেমাগুলি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। রব্বানা যালামনা ওয়া আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, আমি আমার নাফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন মাফকারী এবং তিনি হলেন ক্ষমাকারী। চিন্তা করুন, আদম আলাইহিস সালাম ভুল করার পর কার কাছে ক্ষমা চাইলেন? বলুন, আল্লাহর কাছে। আল্লাহ মাফ করে দিলেন তো? তাহলে এখন যদি আমরাও ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দেবে না? এই বিশ্বাস আছে তো? আল্লাহ যখন আদমকে মাফ করে দিয়েছে, তাহলে আমাদেরকেও মাফ করে দেবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আমাদের একটা কাজ করতে হবে, কাজটার নাম কি? তওবা। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই কাজটা করলেই আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। একটা কথা বলি, যদি বাচ্চা না কান্না করে তো বাচ্চার মাও তো তার বাচ্চাকে দুধ দেয় না। তাহলে আমরা যদি আল্লাহর কাছে না কান্নাকাটি করি, আল্লাহর কাছে না চাই, আল্লাহ আমাদেরকে অমনিতে দেবে? কি করে দেবে? আমরা যখন আল্লাহকে বলবো যে আল্লাহ, আমি অমুক অপরাধটা করে দিয়েছি,
আল্লাহ আমি অমুক পাপটা করেছি, আল্লাহ আমার দ্বারা অমুক গুনাহটা হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি সারেন্ডার হচ্ছি, আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তখনই তো আল্লাহ আমাদের মাফ করবে। তাহলে এই যে আসন্ন রমজান, আমাদের কাছে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে কি করব, কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেয়। ঠিক তাই কিনা? আমরা কত পাপ করেছি, এই যে আমার বাজারগাঁও ডালখোলার প্রিয় ভাইয়েরা, আমরা কত পাপ করেছি, কোনো হিসাব আছে? হ্যাঁ, আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর কেউ না জানলেও জানে কে? বলুন, আল্লাহ তাআলা। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর। আমরা যতক্ষণ না আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের পাপ মাফ করবে না। আমাদের উচিত হবে যে আমরা সবসময় আল্লাহর কাছে ফিরে আসবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কারণ আমাদের পাপের ব্যাপারে আল্লাহ পাক সব চাইতে বেশি ভালো জানেন, তাই না? আর আমাদের পাপকে কেবলমাত্র আল্লাহই মাফ করতে পারেন। তাহলে আমাদের পাপের ব্যাপারটা আল্লাহ বেশি ভালো জানেন, আমাদের পাপ আল্লাহই মাফ করতে পারেন, পৃথিবীর কোনো মানুষ মাফ করতে পারবে না। তাহলে আমরা আমাদের পাপের ব্যাপারগুলোকে, আমরা আমাদের অপরাধগুলোকে পৃথিবীর কোনো মানুষের কাছে গিয়ে শেয়ার করব কেন? হ্যাঁ, আমরা কেন কোনো পীরের কাছে গিয়ে বলবো, কোনো আউলিয়ার কাছে গিয়ে বলবো, কোনো মৌলানা সাহেবের কাছে গিয়ে বলবো, বা কোনো বাবার কাছে গিয়ে বলবো? কেন আমরা পৃথিবীর কোনো মানুষের কাছে গিয়ে কেন বলবো যে পীর বাবা আমি অমুক পাপ করেছি, হুজুর আমি অমুক পাপ করেছি? না, আপনার পাপ পৃথিবীর কোনো মানুষকে বলার প্রয়োজন নাই। আপনার পাপ আপনি ডাইরেক্ট আল্লাহকে শেয়ার করবেন আর বলবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি হলাম গাফিরুজ যাম কাবিলুত তাওব, আমার কাজ হলো তওবা কবুল করা, গুনাহ ক্ষমা করা। যদি তোমাদের দ্বারাই গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব, কারণ আমার কাজই হলো গুনাহ ক্ষমা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দিয়ে মানুষের দ্বারাই পাপ করিয়ে নেওয়া, আর মানুষের কাজ হচ্ছে পাপ করে ফেলা, আর আল্লাহর কাজ হচ্ছে পাপ মাফ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নামে দেবেন, ঠিক আছে, তো আমি একাই জাহান্নামে যাব না, আমি আপনার বান্দাদের সাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবো, আপনি পারলে জাহান্নাম আরেকটা বানান। তখন আল্লাহ তাআলা বলে, এই শয়তান, ইউ চ্যালেঞ্জড মি, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস? তুই জানিস আই এম দ্য গ্রেট কিং অফ কিংস, দ্য মহারাজা, আমি রাজার বড় রাজা মহারাজা, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করলি? ওকে ডান, আই অ্যাকসেপ্টেড ইওর চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুই আজীবন আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে তুই আমার বান্দাদেরকে পাপে নিমজ্জিত করে দিবি, পাপ করিয়ে দিবি, আর আমার ওই বান্দা যদি কোনো একদিন অনুতপ্ত হয়ে, অনুশোচনায় কাতর হয়ে, এভাবে বাজার গায়ের যে জলসার আয়োজন হয়েছে এরকম একটা কোন জলসার মাহফিলে এসে বসে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করে দেব, তুই কি করবি? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যদি গুনাহ না করতে, অন্যায় না করতে, তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম যারা সকালে পাপ করে দুপুরে ক্ষমা চাইতো, দুপুরে পাপ করে রাত্রে ক্ষমা চাইতো, রাত্রে পাপ করে আগামীকাল ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করাকে পছন্দ করে।
বান্দা আমরা যখন আল্লাহর কাছে চাই তখন আল্লাহ প্রচন্ড খুশি হয়ে যায়, প্রচন্ড আনন্দিত হয়ে যায়। আল্লাহ পছন্দ করে, আল্লাহ চান যে আমার বান্দা আমার কাছে চাক, আমার বান্দা আমার কাছে গিড়গিড়াক, আমার বান্দা আমার কাছে এসে চোখের পানি ছেড়ে আমার কাছে চাক। এটা আল্লাহ পছন্দ করে। এই জন্যই বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন ৭০ মাররা। বিশ্বনবী বলেন, আল্লাহর কসম আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাজার গায়ের মানুষেরা, ও আমার ডালখোলার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী যদি আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আমাদের কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে একবার ভাবুন। কতবার? বিশ্বনবী মাসুম না, বেগুনা না? মাসুম নবী বেগুনা, যার জীবনে কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই। তাহলে পাপবিহীন নবী যদি দিনে ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আমাদের কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে? আমাদের জীবনটা তো পাপে ভরা, আমরা তো পাপে হাবুডুবু খাচ্ছি, পাপের সাগরে আমরা ডুবে আছি। তাহলে আমাদের কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে? আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা না পাই, তাহলে কবর হাসর আমাদের কি হবে? এটা কি কোনোদিন কল্পনা করেছেন? আমরা পাপের সাগরে ডুবে আছি প্রিয় ভাইয়েরা, পাপের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। বিশ্বনবী মাসুম নবী যদি দিনে ৭০ বারেরও বেশি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি তো মনে করি আমরা সব সময়, আমাদের উচিত হবে যে আমরা সব সময় আল্লাহর কাছে তওবা ইস্তেগফারে লিপ্ত থাকি, তাই কি না? এই যে আমরা ৫ ওয়াক্তের ফরজ নামাজ আদায় করি, কি করি না? তো ৫ ওয়াক্তের ফরজ নামাজে আমরা নামাজের শেষে সালাম ফিরানোর পর বলি না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ? এটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আসান এবং সবচাইতে সহজ দোয়াটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে এই রকমের দোয়া আল্লাহর কাছে করা যাবে তো? অবশ্যই আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে এভাবে চাইবেন, আল্লাহকে বলবেন আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। মাইকম্যান এতক্ষণ ধরে কি করছিলা? এখন সাউন্ড ঠিক হলো। জানেন আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে যে প্রোগ্রামগুলো নষ্ট হয় এই সাউন্ড সিস্টেমের কারণে। এই সাউন্ড সিস্টেম নিট এন্ড ক্লিন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। বাংলাদেশে কিন্তু এই বিষয়টা কিন্তু খুব কেয়ারফুলি, ওখানে সাউন্ড সিস্টেম একদম নিট এন্ড ক্লিন। খালি বারবার চেঞ্জ করতেছে, রিদম চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে। কেন এরকম হবে? দেখুন আমার প্রিয় ভাইরা, আমরা সবাই পাপের সাগরে ডুবে আছি, আমরা গুনাহগার, আমরা পাপী। আমাদের এখন কাজ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আমাদের পাপগুলোকে মাফ করে নেওয়া। যদি আমরা আমাদের পাপগুলোকে, আমরা আমাদের অপরাধগুলোকে মাফ না করে নিতে পারি এই দুনিয়ার জিন্দেগিতে, তাহলে কিন্তু পরের জীবনগুলো আমাদের জন্য বড় দুর্বিষহ হয়ে উঠবে, পরের জগৎগুলো আমাদের জন্য বড় কঠিন হয়ে উঠবে। এই যে কবরের জগৎ, হাসরের জগৎ, এই জগৎগুলো কিন্তু বড় কঠিন, আপনি কল্পনাই করতে পারবেন না কত কঠিন। হাদিস কোরআন ঘেটে দেখুন, এক একটা জগতের যখন আমরা কথাগুলো কোরআন হাদিসে পাই, আমাদের রূহগুলো কেঁপে ওঠে। এই জগৎটা আমরা কিভাবে পার করব? তাহলে প্রিয় ভাইরা, ওই জায়গায় গিয়ে তারাই সমস্যার সম্মুখীন হবে, তারাই বিপদের সম্মুখীন হবে যারা দুনিয়াতে নিজের পাপগুলোকে আল্লাহর কাছে মাফ না করে নিতে পারবে। আমি আগেই বলেছিলাম যে আমরা কেউ পাপের ঊর্ধ্বে না। পাপ আমাদের দ্বারাই হতে পারে, কারো বেশি কারো কম, কিন্তু আমাদের বুদ্ধিমত্তার পরিচয় হলো, বুদ্ধিমানের কাজ হলো যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা আমাদের পাপগুলো যেন মাফ করে নিতে পারি। আসন্ন রমজান আসছে, যাতে করে আমরা আমাদের পাপগুলোকে মাফ করে নিতে পারি।
আপনাকে জানতে হবে আল্লাহর কাছে আপনার পাপ আপনি কি করে মাফ করতে পারবেন। মাফ চাওয়ার পদ্ধতিগুলো, সিস্টেমগুলো আপনাকে জানতে হবে। এই মাফ চাওয়ার একটা পদ্ধতি আপনাকে বলছি, মন দিয়ে শুনুন। কয়েকটা পদ্ধতি বলবো, বিশ্বাস করুন। আমি বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি, সুদূর বালুরঘাট গঙ্গারামপুর থেকে আপনাদের মাঝে এসেছি শুধুমাত্র এটা বলার জন্য যে আসন্ন রমাজান আসতেছে।